সোনাই প্রাথমিক শিক্ষা খণ্ডের অধীন 960 নম্বর সাতকড়াখান্দি এলপি স্কুলের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের শিলান্যাস করলেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া ওরফে সাজু। শনিবার পঞ্চদশ অর্থ কমিশন থেকে 4,50,000 টাকার এই কাজের ফলক উন্মোচন করেন। এ নিয়ে স্কুল প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় এক সভায় সোনাইর উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। এর আগে এদিন সাতকড়াকান্দি জিপির গ্রাম গলি পরিদর্শন করে বিভিন্ন কাজের তদারকি করেন। এছাড়া জিপির এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে স্থানীয় মানুষের অভাব অভিযোগগুলো শোনেন বিধায়ক সাজু। এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন সোনাই ব্লকের অ্যাসিস্ট্যান্ট বিডিও রতীন্দ্র পাল, সোনাই ইউডিএফ কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর, প্রাক্তন এপি সদস্যর প্রতিনিধি পিঙ্কু আহমেদ লস্কর, প্রাক্তন জিপি সভাপতি রেবুল হোসেন লস্কর, এহসান আহমেদ, জুনুবাবু লস্কর, সুফিয়ান লস্কর, এস.এম. দিলওয়ার জাহান লস্কর সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। খারাপ হয়েছে না, আর এখানে বেশ ভালো হয়েছে জানি, সাফ সুতরা মাতবালা এটা মাইকো খুঁজবার কথা। আমি দক্ষিণ কৃষ্ণপুর গেছিলাম, খাম বহুত বেশি ভালো পাইছি। সোনাবাড়িঘাট জিপির 6টা খাম বহুত ভালো পাইছি। কাকরাহান্দি জিপির খাম হয়েছে, কিন্তু বহুত ভালো হয়েছে বলতে পারতাম। ওগুলি সামনের বার খেয়াল করবো। 1 2 নম্বর হইল, আগে যে আসলো খালি সাইনবোর্ড দেখা যেত, খাম নাই। এখন কিন্তু সাইনবোর্ডও যতখান আছে খাম অতখান আছে। হয়তো রাস্তা বেশ পালিশ হইতো, আসলে তোরা কম পালিশ হয়েছে। 300 মিটার জায়গা বললে 300 মিটার হয়েছে। আগে তো টোটালি রাস্তার সাইনবোর্ড আর টাকা তুলিয়া হায়াত এন্টারপ্রাইজ আর জন্নত এন্টারপ্রাইজ মামা বাইনা বাতিজায় পাঠিয়ে হয়েছে। এখন অবশ্য আলহামদুলিল্লাহ এই পরিবেশ নাই, এই পরিবেশ নাই। রাস্তা যতখান পাইছিল এই 3 বছরের ভিতরে অতখানও করাইছে জানি। আমি তো তোরা পালিশ খাম ফুকাই ওটার লাগিন হয়তো, কিন্তু ব্লকের খাম হিসাবে যেগুলো করছে খাম ঠিকও করছে। এছাড়া আমার ডিমান্ড দিয়েছিল পাবলিক হেলথ, আমার সুপরগ্রামের পাবলিক হেলথের পানির লাইন 60টা পরিবারে পাইছিল না। আমি 1.5 ঘন্টা আগে গেছিলাম, এখন খাম আরম্ভ হয়েছে, খাম চলে আজকে শেষ হইব, কালকের ভিতরে শেষ হইব। স্কুলও পানির ট্যাঙ্কি একটা হয়েছিল, আগামীকাল থেকে খামার বই করবো, 1 সপ্তাহের ভিতরে শেষ করিয়ে দিন। জাঞ্জার বালির ডাইকিকু পাক্কা বড়, 2-2.5 কিলোমিটার লাগে। তবু আমি তোরা টাইম লইছি, ডিসেম্বর পর্যন্ত টাইম লইছি, মার্চের ভিতরে আমি শেষ করিয়ে দিব। ইলেকট্রিক লাইন যেন লাইন নিচে লাভি গেছে, কোনোখানো কেবল লাগে, কোনোখানো কন্ডাক্টর লাগে, কোনোখানো ট্রান্সফরমার লাগে। নভেম্বর থেকে ডিসেম্বরের ভিতরে সারা শেষ করি পুরা দিকে। দুটো খারাপ যেগুলি রাস্তা, আমার বাড়ির রাস্তার যে পোর্শন বাকি রয়েছে, প্রকাশমানের সব জায়গা থেকে পাথরওয়ালা মাটি সেন্টি করতে পারতাম না। যতটা ফাইন যেটা দিছি, বেশি ইমার্জেন্সি যেটা আসলে রাস্তা জিপি সেন্টি মাঝে দিছি। এগুলি আমরা অক্টোবর মাসের ধর্ম রাস্তাগুলো এগুলো শেষ করিয়ে দিব। আর আমি নিজে এর লাগিয়ে পারছি যে কোনখানো কিতা কিতা দরকার আছে। সবই সেন্টি লাগে, 2 গাড়ি বই নিয়ে রাস্তা ঠিকও অবস্থা খারাপ। বড় রাস্তাঘাট, ব্রিজ, স্কুল, কলেজ যেগুলো স্যাংশন দরকার আছে সব করাইছি। আপনারা এই বড় রাস্তা এখন ডাবল নেই, বারিশার লাগে খাম বন্ধ করিয়া রাখছি, তাইলে গাছ গাড়া হইয়া মানুষ পড়বা। 1 পার্ট খাম হয়েছে 2.5 কিলোমিটার, বাকি যেগুলো রয়েছে অবৈ এবার শেষ হইব। মার্চের ভিতরে এই রাস্তা পুরো ডাবল লেন রাস্তা হইব। খামও প্রত্যেকটাতে জেলা সহযোগিতা করবে, আগামীতে ওলা করবো, সাইকেল দিয়ে দেবে। গড়ের ব্যাপার প্রধান, আপনারা আবাস যোজনা যেটা আইছে যে গড়, যেটা গড় 2018 যে লিস্ট করা হয়েছিল, 1900 যেগুলো ওয়েটিং লিস্ট ফাইনের চিকিৎসা জিও টেকিং করিয়া ও লিস্টর ওয়েটিং লিস্টগুলো লইয়া 2019 থেকে সব এমএলএ ওনালি খান্দ লইয়া ঘুরি যায়। এবার সারা টাকা আইছে। সিলেকশন আমি করছি না, আমার কোনো মাইন্ডে করছে না, আমার কোনো করিয়া করছে না। আগরে মেলের বাইক না বাতি যা টুটুম সাথে পয়সা খাইয়া লিস্ট করবে। 80%, 70% ধনী মাইন্ডে পাইছে, 20%, 30% গরিব মাইন্ডে পাইছে। সুরে সুরি করিয়া লইয়া গেছে, আমি করবার বুদ্ধা নাই। এখন আমি খাটাত গেলে বাকি লিস্ট খাটা যাইব, এর লাগে আমি ছাড়ি দিচ্ছি। যে ফাইল আমরা অবশ্যই শেষ হওয়ার লগে লগে নভেম্বর মাস থেকে নয়া লিস্ট ওপেন ময়দানের লিস্ট করব। যা রইবার সারা লিস্ট হারাইব, সারা জিওটেকিং করাইব, সব কি হারাইয়া জেনুইন উপযুক্ত গরিব মানুষের যেন পাই এই ব্যবস্থা করব। নয়া গড় যারা হামাইছে না তারা এখন অশান্তি করবে না, কেউ ভাবি না ফাইতা নাই, ও গেছে গিয়া কোনো মানুষের 10 পয়সা দিবা না, নাম হারানির লাগে একদম মিশা মাত, কেউ হারাইতে পারতো না আপনারা নামে।
আর পয়সা লইতা করিয়া কিছু দলাল শ্রেণী আইয়া কইবা দিলেও টাকা হারাই দিব ওটা করবো, 1 টাকা দিবা না, কোনো পয়সা দিবা না। আমি দায়িত্ব লইয়া কইয়া নভেম্বর থেকে নয়া ঘরের আমরা লিস্ট করবো করিয়া এখন জেলা 1 লগে সারা টাকা আনছি, বাকি লোটো আমরা জেলা পারি সারা টাকা 1 লগে আনবো ইনশাআল্লাহ। মার্চের ভিতরে টাকা আনিয়া আগামী নয়া লিস্টও করি দিব। বিভিন্ন এখন হইব ওয়েটিং লিস্ট, নয়া লিস্ট মার্চের ভিতরে করিয়া দিব। জেলা পারি যেমনে পারি, কিন্তু টাকা লওয়া হইলে আমি নাম খাটিব উল্টা, কেউ টাকা দিছে নিলে আমি নাম খাটিব। আল্লাহকে বাঁচতে কেউর টাকা দিবা না। আমি জোড়াতে অনুরোধ করি আর আবাসও আমার অরুণোদয় যেগুলো পাইছই আরও পাইবা, আধা আধি মানুষ বাকি রয়েছে আমি স্বীকার করি আর অরুণোদয় পুরা দেওয়াই দিব, কিন্তু পয়সা দিবা না। আল্লাহকে বাঁচতে আমি জোড়াতে আমি মূল মা তখন ভাল লাগি নাইছি ওর যেগুলো আইছে 2019-18 লিস্ট করা ওয়েটিং লিস্ট বানানি হয়েছে সেন্সাস মতো 11 2018 আর জিওটেকিং হয়েছে 1900। পয়সা খাইয়া চুরটা খাই পাঠিয়ে খরচ হই, এগুলো লাগি আমরা দায়ী নাই। এখন এগুলো খাটার গেলে কিছু গরিব মানুষ আছে নতুন পড়ি যাইবা গিয়া এর লাগিয়া ই মাথা যেবার সামনে আইসে ফাইলা তারা আমরা ওগুন শেষ হওয়ার লগে লগে আমরা নয়া ওগুন ধর্ম আপনারা সবর করইব। লম্বা 5 বছর পাঠাবা লাগতো না, এবার মার্চ পর্যন্ত আমার টাইম দিই নয়া করণ লাগে। যারা যারা নামাইছে না ওয়েটিং লিস্ট আমার টাইম দিই। আর আমি অগাস্টর 15 তারিখ থেকে প্রত্যেক সপ্তাহ 10 দিন বাজে বাজে একবার আইনি, কারণ বড় কাম এগুলো আগে লিছি তো। এখন গাঁও করলে কাম যদি আমি নিজে তাকে করাই না, খালি টেলাটি লিখব দরকার হইল। আমার মা লইলে আইব বললি দরকারির জায়গা লাগব মাটি মরতে আমার সব লোকের লিডার লইব, ওই জাঙ্গালোর যারা দরকার আছে এরা মই পুরো বিহলে কামও করাই। আমি নিজে তাকে এগুলো দেখিয়ে দিব। ব্লক থেকে যে পয়সা দিন এনার্জি বা এম থেকে যেগুলো হইব হইব, বাকি আমি জেলা বাড়ি ফান্ড ম্যানেজমেন্ট করবো করিয়া আপনারা লইয়া অক্টোবর মাসের 15 তারিখ থেকে রেগুলার থাকিয়ে সামগ্রী আমরা শেষ করবো। সব সহযোগিতা লাগবো, কাম সারা হইব। বড় কাম যখন উদ্যান করতাম পারছি ওরকম হাত দিছি, সব প্রোগ্রাম করে দিব, সারা রাস্তা করে দিব, সরের বাড়ি দিব নিচেই না, ঠেলাঠেলি করবা না। আর এনুগু ইজার হেনুগু আমরা মাত্র 2 দিনের ভিতরে সারা রাস্তা করবো।